ইফতারিতে বুরিন্দা কিন্তু খুবই ভালো লাগে। আমরা রমজান মাসে বেশিরভাগে সবাই কিন্তু ইফতারিতে বুরিন্দা ব্যবহার করি বা খেতে খুব পছন্দ করি। আর এমনিতে সারা বছর খাই, তবে রমজান মাসে একটু বেশি খাই। মিষ্টি জাতীয় খাবার আমাদের অনেকেরই পছন্দ। তাই ইফতারিতে বুরিন্দা কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই রেসিপিটি। প্রথমে বুন্দিয়া বানানোর জন্য আমি এখানে 2 বাটি পরিমাণ বেসন নিয়ে নিলাম। এখানে ছোট সাইজ একটা বাটি নিয়ে নিলাম। আমি বাটিত করে মেপে 2 বাটি বেসন নিয়ে নিলাম। বেসনটা আগে ভালোভাবে সেলে নিতে হবে, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তো আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের মতো লবণ দিয়ে এখন সবগুলো একসাথে মিক্সড করে নিব। এখন আমি নর্মাল পানি দিয়ে একটু ডো তৈরি করে নিব। আমি যে বাটিত করে বেসনটা দিয়েছি, ওই বাটিতে আমি 1.5 বাটি পানি ব্যবহার করেছি। তো অল্প অল্প করে ভালোভাবে আমি ডোটা তৈরি করে নিব। একবারে পানি দেওয়া যাবে না, একবারে বেশি দিলে ডোটা পাতলা হয়ে যাবে। একটু একটু করে দিয়ে ডোটা তৈরি করতে হবে। আমি যে বাটিত করে 2 বাটি বেসন ব্যবহার করেছি, 1.5 বাটির মতো পানি ব্যবহার করেছি। তো বেশি পানি ব্যবহার করলে তাহলে বুরিন্দাগুলো ভালোভাবে সুন্দর হবে না বা সুন্দর পারফেক্টলি হবে না। তো দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুনের থেকে একটু কম বেকিং সোডা। এখানে বেকিং পাউডারটা দেওয়া যাবে না, এখানে বেকিং সোডাটা দিতে হবে, তাহলে পারফেক্টলি সুন্দরভাবে আপনার বুনিদাটা হবে। তো আমি ডোটা তৈরি করে নিলাম। ডোটা ভালোভাবে আমি প্রায় 10 মিনিটের মতো ভালোভাবে ফেটে নিয়েছি। এখন আমি কিভাবে বুঝবো পারফেক্টলি আমার ডোটা তৈরি হয়ে গেছে? এভাবে পানির মধ্যে যখন একটু ছেড়ে দিবেন, তখন উপরে ভেসে আসবে, তখন বুঝে নেবেন আপনার ডোটা পারফেক্টলি হয়ে গেল। এখন আমি এখানে 2 কালার বুন্দা তৈরি করব, তাই অল্প একটু আলাদা করে নিলাম। তো প্রথম বাটির মধ্যে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো ব্যবহার করব, যাতে কালারটা আরও একটু ভালো হয়। এভাবে নর্মালি কালার রাখলে আপনারা নর্মাল কালারও রাখতে পারেন, অথবা যে কোনো ফুড কালারও ব্যবহার করতে পারেন। আমি হালকা একটু হলুদ, যাতে কালারটা হয়, আমি একটু হলুদ ব্যবহার করেছি। এটা হলো অপশনাল, আপনারা চাইলে নর্মাল কালারটাও রাখতে পারেন। এখন আমি এখানে 2 চামচ উঠিয়ে রেখেছি, এখানে আমি দিয়ে দিব জর্দার কালার। আপনারা চাইলে যে কোনো ফুড কালার ব্যবহার করতে পারেন, এক একজন এক এক কালার পছন্দ করে। তো যেহেতু রমজান মাস, আমি অন্য ফুড কালার না ব্যবহার করে জর্দার রঙটা একটু ব্যবহার করেছি। এখন আমি ভালোভাবে মিক্সড করে নিব। আর সবসময় খেয়াল রাখবেন, যখন বুন্দাটা তৈরি করবেন, ডোটা যাতে একবারে পাতলা না হয়, একবারে ঘন না হয়। এখন আমি নিয়ে নিলাম একটা ছিদ্র জাতীয় একটা চামচ। এখন আমি তেলটা গরম হয়েছে কিনা একটু ট্রাই করব। সামান্য 1 ফোঁটা দিয়ে দেখব। যখন ডোটা দিলে নিচের থেকে উপরে বেশি উঠবে, তখন বুঝবেন যে তেলটা গরম হয়ে আসছে। আর এখানে রান্না করার রেগুলার তেল আমি ব্যবহার করেছি, মানে সয়াবিন তেল। এগুলা তৈরি করতে সয়াবিন তেলে ব্যবহার করতে হবে। এখন আমি তেল থেকে একটু উপরে ধরে আমি একটু একটু করে ডো দিয়ে দিব। এভাবে ধরে রাখতে হবে, নাড়াচাড়া করা যাবে না। নাড়াচাড়া করলে বুন্দাগুলো বেশি একটা সুন্দর হবে না। আমার প্রথমবারে দেখুন একটু বেশি উপরে হয়ে গেছে, তাই একটু লম্বা লম্বা হয়েছে। তাই মিডিয়াম রেখে তারপরে বুন্দাগুলো বাছতে হবে। একবারে নিচেও না, একবারে উপরেও না, মিডিয়ামে রাখতে হবে। এভাবে ধরে রাখলে সুন্দরভাবে ছোট ছোট করে পড়ে যাবে, আর পড়ে বেশি উঠবে। তেলটা হাই হিটে গরম করে একবারে লো করে রেখে দিবেন, তাহলে সুন্দরভাবে ভাজা হবে। আর যদি হাই হিটে ভাজেন, তাহলে বুন্দিয়াগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাই মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে। খুব সুন্দর হয়েছে, দেখুন কত ফুলকো ফুলকো হয়েছে, দেখতে অনেক সুন্দর হয়েছে। একবারে বেশি কড়া ভাজা যাবে না, নয়তো বা শিরাতে দিলে বেশি একটা ভালো হবে না। একটু কালার হলে, একটু মচমচা হলে নামিয়ে নিতে হবে। এখন আমি যে কালার করেছি, কালারগুলো দিয়ে দিব। আর চামচটা বারবার একটু পরিষ্কার করে নিতে হবে, তাহলে সুন্দরভাবে হবে। দেখুন কি সুন্দর করে গোল গোল আকারে পড়তেছে, আর পড়ার সাথে সাথে উপরে বেশি উঠতেছে, আর সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। আবারও বলছি, চুলার আঁচটা মিডিয়াম রেখে ভাজতে হবে। হাই হিটে দিয়ে ভাজলে
পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি লোহার কড়াইতে ভাজতেছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে ভাজতে পারেন। আর ননস্টিকের পাতিলে সবচেয়ে সুন্দর হয়। আর আমার কাছে সবচেয়ে বেস্ট যে কোনো কিছু ভাজতে আমার কাছে লোহার কড়াইতে ভাজতে খুব ভালো লাগে, সুন্দরভাবে ভাজা হয়। তাই আমি বেশিরভাগই যে কোনো কিছু তৈরি করি না কেন ভাজি, আমি লোহার কড়াইতেই ভাজি করি। তাই আমার কাছে খুব ভালো লাগে। আপনারা যে কোনো পাত্রে ভাজতে পারেন। তো আমার সবগুলো ভাজা হয়ে গেল। এখন আমি চলে যাব চিনির শিরা করব। দেখুন কত সুন্দর হয়েছে আর খুব ফুলকো ফুলকো হয়েছে, দেখতেও আমার কাছে খুব ভালো লেগেছে। যখন তৈরি করছি তখন কিন্তু একবারে মসমসে, দেখতে এত ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখন একটা কড়াই বসিয়ে দিলাম আর এখানে আমি ছোট একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে 2 বাটি পরিমাণ আমি চিনি দিয়ে দিব আর ওই বাটিতে আমি 1.5 বাটি পানি দিব। 1 বাটি আবার আরেক বাটির হাফ বাটি পানি ব্যবহার করব। 3 ভাগের 4 ভাগের 3 ভাগ পানি ব্যবহার করব। এখন দিয়ে দেব 3টা এলাচ আমি ফেটে দিয়েছি। ভালোভাবে যখন বলক আসবে, বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক আসলে আমি এক টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা ব্যবহার করতে হবে মাস্ট। লেবুর রসটা না ব্যবহার করলে চিনির শিরাটা জমে যাবে, তাই লেবুর রসটা ব্যবহার করলে চিনির শিরাটা আর জমবে না। তো আমার প্রায় বলক এসে গেল, এখন আমি লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা দিয়ে ভালোভাবে বলক আসলে আমি এখানে দিয়ে দিব বুন্দাগুলো। তো আমার লেবুর রসটা দেওয়া শেষ, এখন ভালোভাবে বলক আসলেই আমি দিয়ে দিব। আর একটু খেয়াল করবেন একটু ঘনত্ব হয়ে আসছে কি না, যেহেতু আমি পানি কম ব্যবহার করেছি তো আমার বেশিক্ষণ জাল করার প্রয়োজন হয় নাই। চিনির শিরাটা একবারে ঘন হয়ে গেছে। এখন বুন্দাগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটা বলক আসলেই চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে আমি আধা ঘন্টা অপেক্ষা করব। মাঝখানে একবার একটু এসে নেড়ে ছেড়ে দিব যাতে সবগুলো একসাথে মিশে যায় বা শিরাটা বুন্দার ভিতরে ভালোভাবে ঢোকে বা চুষে যায়। ঢাকনা দিয়ে আমি 10 মিনিট পর আবার ফিরে আসলাম। 10 মিনিট পরে এসে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন অনেকটাই টেনে গেছে আর অল্প একটু বাকি আছে। এটা আর 10-15 মিনিটের ভিতরে সবগুলো শিরা টেনে যাবে। আর কালারটা এত সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো আমার প্রায় বুন্দাটা হয়ে আসছে। এখন আবার একটু ডেকে আবার কিছুক্ষণ অপেক্ষা করব 10-15 মিনিটের মতো। আবার 15-20 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন নেড়ে চেড়ে আমি পরিবেশন করব। দেখুন একটুও শিরা নেই, এখানে একটুও ঝোল নেই, সবগুলো শুষে গেছে আর সবগুলো ফুলকো ফুলকো হয়ে গেছে, সবগুলো চুষে নিয়েছে এত সুন্দর। দেখুন আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা রসালো হয়েছে। হাতের চিপ দিল দেখুন ভিতরের থেকে কি সুন্দরভাবে শিরাটা বের হয়ে আসছে, এত সুন্দর হয়েছে। তো আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুব সুন্দর সহজভাবে তৈরি করে আপনাদের সাথে পরিবেশন করেছি। আর যদি ভালো লেগে থাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনাদের নতুন নতুন কমেন্ট, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের কারণে আমার নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগে। তো হয়ে গেল আমার মজাদার বুইন্দা রেসিপি। তো সবাই কেমন হয়েছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার সাথে যারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। যারা নতুন ভিডিওতে যুক্ত হয়েছেন তারা আমার সাথে যুক্ত হয়ে যাবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আর যারা পুরাতন আছে কমেন্টে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে যে কোনো ভিডিওতে যে কোনো রেসিপি নিয়ে। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। পরবর্তী আবার যে কোনো ভিডিওতে
হাজির হব আপনাদের সামনে।